তিলাওয়াত করছি, এটার একটা শানে নজর আছে, এই কারণে শানে নজরটা বলতে হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির মসজিদে বসা। আপনারা নবীজির মসজিদ তো চিনেন, আপনারা এই জামে মসজিদটা মাথুর নাকি এটাও এই মসজিদও না, না, নবীজির মসজিদ মদিনার মসজিদ, যেই মসজিদ নবীজি নির্মাণ করছেন, যেই মসজিদের নাম মসজিদে নববী। বলেন না, মসজিদের নাম কি? শোনা যায়নি কথা? আরে শোনা যায়নি? আমার সাথে কিছু মাত্র, আমি যদি জিজ্ঞাসা করি আমার সাথে কথা কই, তাহলে বুঝবো আমি মিরপুরের মানুষে বুঝাইতাম পারতাছি। আর যদি আপনারা কথা কই না, তা মনে করবো মিরপুরের মানুষে বুঝাইতে পারি না। এই জন্য মাতবানি আমার সাথে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম ও নবীজির সামনে বসা। আর ওই সময় নবীজি ওয়াজ করতেছেন। নবীজির ওয়াজ তো আমরার ওয়াজ থেকে আর একটু নাটা, কই আগরতলার কই উগারতলা, মাঠিক না বেঠে মিল আছে? আরে কন্যা নবীজির কথার সাথে আর ওয়াদের সাথে কারো কথার আর ওয়াদের মিল আছে? কোন মিল না। নবীজি যেমন সুন্দর ছিলেন, নবীজির কথাগুলো সুন্দর আছিল, মধুমাখা কথা ছিল। আল্লাহর নবী ওয়াজ করতেছে কোন জায়গায় বইয়া? নবীজির মসজিদের মধ্যে বইয়া। মসজিদের কথা যখন নাকি আইছে, তাহলে মসজিদ সম্বন্ধে একটু সামান্য আলোচনা করি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আমার নবী বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাযা। নবীজি বলতেছেন, আমার উম্মতের দল শুনে রাখো, যত মসজিদ আছে দুনিয়াতে, কোন মসজিদের দিকে সব বেশি পাইব এই নিয়ত করিয়া সবর করার দরকার নাই। সব সমান, সব সমান। আপনারা এই মিরপুরের জামে মসজিদের মধ্যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইব, বাহুবল জামে মসজিদ একই পরিমাণ সওয়াব, বানিয়াচকের জামে মসজিদে একই পরিমাণ সওয়াব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এটার মধ্যে একই সমান। আপনারা কোনো বেশ কম নাই, সমান সওয়াব। এই জন্য সবর করার দরকার নাই। তবে আল্লাহ রাসূলের কোন তিনটা মসজিদ আছে দুনিয়ার মধ্যে, এটার দিকে সবর করে যাইতে পারো। এখানেও সবর করে যাও যদি, অনেক বেশ কমই বোঝা। আপনারা এটা কোন মসজিদ জানবার চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? নবীজি কয় মসজিদের কথা বলছেন? তিনটা মসজিদ। একটা মসজিদ হলো মসজিদুল হারাম। নবীজি কোন একটা মসজিদ মসজিদে হারাম, এটা হইলো আল্লাহর ঘর, যেটা নাকি আছে মক্কা শরীফ। একটা ঘর আছে না আল্লাহর ঘর, যারা আমরা বাইতুল্লাহ বলিয়া থাকি, বলি কিনা বলি না? এই ঘরটা হইলো দুনিয়ার প্রথম ঘর। আল্লাহ ফেরেশতারা দিয়ে এটা বানাইছিলা। এই বাইতুল্লাহর চতুর্দিকে দেয়া একটা ঘর আছে গোল। আমরা এটা চার কোনা, আমরার মসজিদ চার কোনা, আর বাইতুল্লাহর চতুর্দিকে যে মসজিদটা এটা গোল। এই গোল মসজিদটার নাম হইল মসজিদে হারাম। আল্লাহ রাসূল কোন ওই মসজিদের দিকে সবর করে যাইবা। তোমরা যদি চাও যাইতে পারো, সওয়াব অনেক বেশি পাইবা। কি পরিমাণ সওয়াব পাইবা? আপনারা এই মসজিদের মধ্যে নামাজ পড়লে আপনি প্রতি রাকাতে রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবেন। আর যদি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদে হারাম যেটা আছে, এই মসজিদে হারামের মধ্যে যদি কোন আল্লাহর বান্দার নামাজটা আদায় করে, প্রতি রাকাতে রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আর সব হাসিল করতে পারবে। ভাইরা আমার, আপনারা মনে চায়নি আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ, যেটা মসজিদে হারাম, এটার মধ্যে নামাজ পড়বার মনে চায়নি? আপনারা আরো এরকম মনে চায় কিনা চায় না? কারা কারার মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো। আমরা সবাইকে বারবার আল্লাহ মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করবার তৌফিক দান করো। একটা মসজিদ কয়টা? আরে কন্যা কয়টা? গেছে কয়টা? আর রয়েছে 3টা, আরো রয়েছে 2টা। এই 2টা হন্যালায় ও মসজিদুল আকসা, 2 নম্বর মসজিদ মসজিদে আকসা। 2 নম্বর মসজিদ মসজিদে আকসা, যেটা আমরা কই বাইতুল মুকাদ্দাস বলেন না আপনারা। এই মসজিদটা বর্তমানে ইহুদিদের দখলে।
মুসলমানদেরকে অনেক সময় সুযোগ দেয় না, নামাজ পড়বার লাগি সুযোগ দেয় না, কোন সময় দেয়, দিয়া সেরে আবার ফাঁকির মতো গুলি করে মারে। এই মসজিদটা বেঈমানরা দখল করে আছে, কিন্তু বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই। একটা দিন আসতেছে, ওই দিন এটা মসজিদটা মুসলমানরা উদ্ধার করবে, মুসলমানদের দখলে আসবে। কোন দিন? যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমান থেকে নামবেন প্রথমে এই জমিনের মধ্যে, আর হযরত ইমাম মেহেদী আসবেন, ওই দিন দাজ্জাল বাহিনীর মোকাবেলা করবেন। দাজ্জালের বাহিনী হইলে ইহুদি খ্রিস্টানের দল, এদের সাথে মোকাবেলা করবেন। ওই সময় মুসলমানরা এই বাইতুল মুকদ্দাস দখল করব। ইহুদির বাচ্চারা যদি আশ্রয় নেয় কোনো ঘরের ভিতরে, মুসলমানদেরকে ঘরে ডাককে বলবো, এই মুসলমান এখানে আসো, ইহুদির বাচ্চা লুকাই আছে, এরা হত্যা করো। গাছের আড়ালে যদি গিয়ে সেটা আশ্রয় নেয়, গাছ দেখকে বলবে, মুসলমান এখানে ইহুদির বাচ্চা আশ্রয় নিছে, তারে হত্যা করো। এমন একটা দিন সামনে আছে, বেশি দিন বাকি নাই। ওই সময়টা আসলে পরে আপনারা জেহাদ করতে হবে। কার সাথে? ইমাম মেহেদীর সাথে থাকিয়া, ঈসা আলাইহিস সালামের সাথে থাকিয়া। আপনারা কি জেহাদ করতে চান কিনা? চান না? কারা যারা চাই দেখি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। সময়টা আইতাছে, এই সময় কেউ কথা কইতো না যে জঙ্গি, যে জঙ্গি করবো এরে গুতাই ওই মারি দিব। ওহনি যেটা মনে চায় আবুল তাবুল গাও, ওই সময় আর আবুল তাবুল গাওয়ান লাগতো না, গুতাইয়া ঠিক করে লাগবো। যেভাবে নাকি কেউ রে গুতাইয়া খাইবার অধিকার সুযোগ। তাড়াতাড়ি ভাগো, মাত্র 45 মিনিট আছে। কয় মিনিট? মাত্র 45 মিনিট আছে। ও এমন একটা দিন আবার আসতেছে, ইমাম মেহেদী আসলে পরে খালি যদি আমাদেরকে জঙ্গি কয়, হেরে গুতাইয়ে ঠিক করে হেদায়েত করে নিব। আল্লাহ জানে ওই দিন চাননি আপনারা। আরে কন এই দিন চান কিনা? চান না? জেহাদ যাইবার মনে চায় কিনা? চায় না? একটা মসজিদ গেছে, দুইটা শেষ হয়েছে না। বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ রাসূল কোন বাইতুল মুকদ্দাসের দিকে সফর করে যাইতে পারবা? কোন মসজিদের দিকে? সব কোথায় পাইবেন? আপনাদের এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের 27 রাকাতের সব পাইবেন। আর বাইতুল মুকদ্দাস যে মসজিদটা, এই মসজিদের দিকে সফর করে গেলে পরে আর ওইখানে গিয়ে নামাজটা পড়লে বেশি পাইবেন না, সব বেশি পাইবেন না। মাত্র প্রতি রাকাতে 50,000 রাকাতের সব পাইবেন। আপনারা মনে চায়নি? আরো ধরে কোন চায় কিনা? চায় না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কটা গেছে? দুইটা, আরো 3টা রয়েছে। একটা রয়েছে, আল্লাহ রাসূল এই সময় যে সময় হাদিসটা বয়ান করছিলেন, এই সময় নবীজির মসজিদে বইয়ে বইয়ে হাদিসটা বয়ান করছিলেন। এই কারণে নবী 3 নম্বরটার বেলা কইতাছেন, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা, ও মসজিদি হাদা, হে আমার উম্মতের নারী পুরুষের দল, 3 নম্বর মসজিদ আমার এই মসজিদ, আমার এই মসজিদ, যেই মসজিদের নাম মসজিদে নববী, মদিনার মসজিদ। এই মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়বার চাইনি, সব কি পরিমাণ পাইবেন আপনারা? এটা পড়লে তো আপনারা 1 রাকাতে 27 রাকাতের সব পাইবেন। আর আমার নবীর মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের সব পাইবেন, এটা তো জানবার দরকার। এটার মধ্যে মনে হয় কম হইব। আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আরো ধরে কয় আমার মসজিদ না আমার নবীর মসজিদ? আমার নবীর মসজিদ আর আমার মসজিদে বেশ কম আছে কিনা? নাই। কয় কি পরিমাণ সব পাইবা? নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ সব পাইবা? এটা 2টা হাদিস আছে। কয়টা? 2 হাদিসের মধ্যে 2 কথা কইছেন নবীজি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে কইছেন, কি কইছেন এটা কর্ম করে আগে 2টা হাদিসের মানটা কয়। দুটোটা হাদিস সহিহ, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোন সামান্যতম সন্দেহ। বিশুদ্ধ হাদিস, 2টা মান সমান, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস, একই ধরনের হাদিস যদি হয় তাহলে বেশিটা লইবেন না কমটা লইবেন? মাছের নেতা আপনারা বেশিটা লইবেন না কমটা লইবেন? বেশিটা লইব। আল্লাহ জানে আপনারা খালি মুখে মুখে কইতাছেন না বুক দিয়ে কইতাছেন। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কইছেন, যে নাকি আমার মসজিদে নামাজ পড়ব প্রতি রাকাতে 1000 রাকাতের সব পাইব। কয় হাজার? কম নি কোন একবারে না, একবারে কম। আপনারা এই মসজিদে কয় রাকাতের সব পাইবা? 27 রাকাতের সব পাইবা। আমার নবীর মসজিদে 1000 রাকাতের সব পাইবা। বেশি কোনটা?
আমার নবীর এটা কম। আরেকটা হাদিস কয়, এই হাদিসটাও সহি হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাসূল কোন আমার মসজিদের মধ্যে যে নামাজটা পড়ব, আমার মসজিদও যে নামাজটা পড়ব, প্রতি রাকাতে রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। তাইলে এখন দুই জাত হাদিস পাইলাম। নবীজির মসজিদে নামাজ পড়তে গিয়ে সেটা কয় জাতের হাদিস পাইলাম। এক হাদিসে কয় 1000 রাকাতের সওয়াব পাইব, আর এক হাদিসে কয় 50,000 রাকাতের সওয়াব পাইব। আপনারা কোনটা লইবা? 1000 রাকাতের সওয়াব পাইবা এটা লইবা, না 50,000 রাকাতের সওয়াব পাইবা এটা লইবা? 1000 কেটা কেটা চাই? লামা বেড়া লামা বুঝা। আমি জিজ্ঞাসা করি বেশিটা লইতাম না কমটা লইতাম? কথাটা বুঝাই বললে আমি একটা কথা কই। আপনার বাবা আপনারে বলতাছেন, আর বলবার আগে আপনার বাবা ডাইন হাতের মধ্যে 50,000 টাকার একটা বান্ডিল লইছেন, বান্ডিল পর্যন্ত, আর বাম হাতের মধ্যে লইছেন 1000 টাকার একটা নোট। কত? আর ইয়া তো ডাইনা তো 50,000 টাকার বান্ডিল। আপনার বাবা আপনার দিকে হাত দুইটা উঠাইয়া বলতাছে, ছেলে রে, আমি তোমারে কিছু টাকা দিবার মন চাইতেছে, আমার হাতের মধ্যে যে টাকা আছে আমি তোমারে দিবার চাই, দুইটা না একটা দিব। হয়তো তুমি ডাইনা তিনটা নিবা, নাইলে বাম হাতেরটা নিবা, দুইটারে একটা নিবা। এটা আপনারা বলতেছেন বাবা তুমি ডাইন হাতেরটা নিবা না বাম হাতেরটা নিবা? তখন আপনারা বলেন তো দেখি বাবার কোন হাতেরটা লইবেন? আরে ধরে কন, ডাইন হাতে কত আর বাম হাতে কত? এটা দুনিয়ার সম্পদ, টাকা পয়সা যেটা আছে এটা দুনিয়ার সম্পদ, বলেন না আপনারা? দুনিয়ার সম্পদের বেলায় যদি আমরা 50,000-এরটা লইবার চাই, 1,000-এরটা আমরা বাদ দিলাই, দুনিয়ার সম্পদ এটা বড় না আখিরাতের সম্পদটা বড়? আরো দূরে কোন দুনিয়ার সম্পদ বড় না আখিরাতের সম্পদ বড়? আখিরাতের সম্পদ এটা কিন্তু সওয়াব, ঠিক না বেঠে? তাইলে দুনিয়ার সম্পদ যদি 50,000 টাকা আপনি এটা ছাড়া বুঝেন না, তাইলে আখিরাতের সম্পদ যেটা 1 রাকাতে 50,000 রাকাতের সব পাওয়া যাইব, এটা কেন লইন না? না লইয়া 1000-টা লইবার চায় মাছেন না যে আপনারা? আমরা দেশে কিছু বুদ্ধিমান বাইরিছে, এই বুদ্ধিমান বলতে কয় 1000-ই বলা, আমরাও কই 1000 বলা। আরো দূরে কন 1000 বলা না। হাদিস যদি দুই জাতের হইতো, একটা সহি বিশুদ্ধ আর একটা দুর্বল, তাইলে আপনি কি করতেন? 1000-এরটা লইতেন, কিন্তু দুইটার হাদিসের মান সমান, একটুকু বেশ কম নাই। আঙ্গুল দিয়ে ধরে দূর দেখাইতে পারবেন না হাদিসের মধ্যে, দুইটার মান সমান যেহেতু আমি ছোটটা কেন লইব? বলেন না? আপনারা কি ছোটটা লইবেন? 1000 রাকাতের এটা লইবেন না 50,000? কারা কারা 50,000 চাই? কারা কারা 50,000 চাই? আল্লাহ তুমি, আমরা কারো কথা মানি না, বাটফারদের কথা মানি না, বাটফার দুকাবাদের কথা মানি না, আমরা 50,000 রাকাতের সব চাই। আমিন কন্যা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কয়